আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে একটা লোকাল এসইওর ক্লায়েন্ট সে আপনাদের কাছ থেকে একটা প্রপোজাল চাচ্ছে। সেই প্রপোজালের মধ্যে কোন কোন জিনিসগুলো আসলে ইনক্লুড করতে হবে এবং কিভাবে প্রপোজাল ফ্রম স্ক্র্যাচ থেকে সুন্দর করে বানাতে হয়, আমরা সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো। সো আগের ভিডিওতে আমরা ডিসকাস করে আসছি যে কিভাবে একটা ব্লগের বাজেটিং তৈরি করতে হয় এবং ব্লগ যদি স্টার্ট করা হয় সেই ব্লগটার মধ্যে কিভাবে আর্টিকেল পাবলিশ হবে, কিভাবে এসইওর প্ল্যান করা হয়েছে, সেই প্রসেসটা আমি দেখাই দিয়েছি। এখন ধরেন এখান থেকে কোনো একটা কোম্পানি আমি জাস্ট চুজ করতেছি, এখানে প্লাম্বার কোম্পানি। সো ধরে নিচ্ছি এই কোম্পানিটা আমাদেরকে হায়ার করছে অথবা হায়ার করবে। তো হায়ার করার প্রথম প্রসেসটা যেটা, সেটা আমি জাস্ট কোম্পানির নামটা লিখে নিচ্ছি, রাইট প্লাম্বিং। সো প্রথম প্রসেসটা সে আমার কাছে বলছে যে যে দেখেন আমাদের এই হচ্ছে এক্সিস্টিং ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনার একটা প্ল্যান রেডি করতে হবে, একটা প্রপোজাল দিতে হবে। সো এর মধ্যে কি কি থাকে? নর্মালি আমরা একটা প্রপোজালের কথা যদি চিন্তা করি, সেই প্রপোজালের মধ্যে থাকতেছে হচ্ছে একটা প্ল্যান। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান, যে আমরা কি কাজ করব সেটা। দেন এই অ্যাকশন প্ল্যানের মধ্যে অবশ্যই আপনার রিপোর্টিং থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে ইনক্লুড থাকবে। দেন অ্যাকশন প্ল্যানের পাশাপাশি এক্সিস্টিং যে সাইটটা আছে সেটার একটা অডিট রিপোর্ট আমাদের তৈরি করে দিতে হবে, যে এটার কি অবস্থা আছে, এটাকে আমরা প্রতি মাসে কোন অবস্থায় নিয়ে যাচ্ছি সেটার একটা ব্যাপার। সো যখন কোনো কাজ শুরু করবেন অবশ্যই একটা অডিট রিপোর্ট তৈরি করবেন। সো অ্যাকশন প্ল্যান, অডিট রিপোর্ট এবং একটা প্রফেশনাল অ্যাক্টিভিটি অথবা একটা স্লাইড যেটাই বলেন না কেন সেটা তৈরি করা। সো তিনটা জিনিস এটার মধ্যে ইনক্লুড থাকা উচিত। এবং এই অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে পুরো গাইডলাইনটা কিভাবে কি কাজ করবেন। যেমন আমরা ব্লগিং এ দেখায় আসি যে 6 মাসে কি কোন সময় কি কাজ করবেন। অডিটটা হচ্ছে যে এক্সিস্টিং সাইটের আমরা টেকনিক্যাল অডিট করব। আর প্রফেশনালের মধ্যে আপনার কোম্পানির ডিটেইলিং, অর্থাৎ আপনার কোম্পানি কে অথবা আপনি কে সেগুলো ডিটেইলিং এবং বাজেটিং গুলো আপনার পিপিটির মধ্যে থাকবে। তো তিনটা ফাইলে পরবর্তী তিনটা ফাইলকে মার্জ করতে পারেন অথবা আলাদাভাবে তিনটা ফাইল সেন্ড করতে পারেন ক্লায়েন্টকে। সো প্রথমে আসি, সেটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানের জন্য এটা কিন্তু ফার্স্ট স্টেপ অ্যাকচুয়ালি। অ্যাকশন প্ল্যানের জন্য এরকম একটা অ্যাকশন প্ল্যান দেওয়া যেতে পারে এবং এটা বেসিক্যালি একটা প্রাইসিং প্ল্যান। এই প্রাইসিং প্ল্যানটাকে আপনাকে অ্যাকশন প্ল্যানে কনভার্ট করে নিতে পারেন। আপনার হয়তো এখানে তিনটা প্যাকেজ নাই, আপনার কাছে একটাই প্যাকেজ, এর প্রতি মাসে $500 করে আপনাকে দিতে হবে। যদি প্রতি মাসে $500 করে দিতে হয় তাহলে আপনি স্টেজ ওয়ানে কি কি কাজ করবেন, কয়টা লোকেশন নিয়ে কাজ করবেন সেটা, কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কতগুলো র্যাঙ্কিং এস্টিমেশন, কত মাস লাগবে সেটা আপনাকে ক্লায়েন্টকে বলছেন সেই জিনিসটা। রিপোর্টিং উইকলি দিবেন, কতদিন কাজ করবেন, লিমিটেশন কি থাকতে পারে, কি গ্যারান্টি দিচ্ছেন সেই ব্যাপারগুলো। স্টেজ টুতে আপনি কি কি কাজ করবেন, স্টেজ থ্রিতে কি কি কাজ করবেন, স্টেজ ফোরে কি কি কাজ করবেন, দেন ফাইভে কি কাজ করবেন ফাইভে, এরপর 6, 7, 8, 9, টোটাল একটা প্ল্যান দেওয়া হয়েছে। এগুলো লোকাল এসইওতে ডিসকাস করা হয়েছে। আমি লোকাল এসইওর জাস্ট আপনাদেরকে বলছি যে লোকাল এসইও বলতে লোকাল বিজনেস যেগুলো, সেই সমস্ত লোকাল বিজনেসের এসইও গুলোই লোকাল এসইও, রাইট? সো ধরে নিচ্ছি আমরা ম্যাক্সিমাম যে প্ল্যান, আমাদের অন্য কোনো প্ল্যান আর নাই। আমি এটা যদি রিমুভ করে দিই যে এটা আমাদের কোনো প্ল্যান না, এটা পুরাটাই দরকার নেই, আমাদের একটাই প্ল্যান, তাহলে আপনি এই কাজগুলো ক্লায়েন্টের জন্য করবেন। স্টেজ ওয়াইজ ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে আমরা এই স্টেজে এটা করবো, এই স্টেজে এটা করবো, এই স্টেজে এটা করবো এবং এতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করব, এত মান্থ কাজ করব, প্রতি মাসে আমাদেরকে এই পেমেন্টটা আপনাকে দিতে হবে। যদি 6 মাস যদি কাজ করি তাহলে প্রতি মাসে $500, আমাদেরকে $3000 দিতে হবে 6 মাসে। এবং প্রতি মাসে আপনি রিপোর্ট পাবেন, আপনি হয়তো 10টা অথবা 15টা কিওয়ার্ড র্যাঙ্ক পাবেন। এবং শুধু ওয়েবসাইট র্যাঙ্ক পাবেন না, গুগল ম্যাপসও র্যাঙ্ক পাবেন, সেটা আমাদের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সো এটা হচ্ছে আপনার অ্যাকশন প্ল্যান, যেটা দিয়ে ক্লায়েন্ট আপনার কাছ থেকে
একটা আইডিয়া পাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি তার জন্য কি করবেন। আর এই অ্যাকশন প্ল্যান যখন আপনি দিবেন ক্লায়েন্টের জন্য ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, ও আচ্ছা সে এই কাজগুলো করবে প্রতি মাসে এইটা। সো ব্লগিং এর জন্য যেমন আমি বানাইছিলাম হচ্ছে আপনার মান্থ ওয়াইজ, এখানে হচ্ছে স্টেজ ওয়াইজ। আপনি চাইলে এটাকে কনভার্ট করতে পারেন মান্থ ওয়াইজ, সেটা ডিসিশন আপনার। আমি একটা মডেল দেখালাম, বাকি মডেলটা দেখেন আপনি নিজের মতো করে কিছুটা এডিট করতে হবে, নিজের মতো করে তৈরি করে নিতে হবে, কারণ বিজনেস আপনার, যেহেতু বিজনেস আপনার, আপনার মতো করে সবকিছু তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা বেস তৈরি করে দিচ্ছি, একটা ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছি। এখন দেখেন এই যখন অ্যাকশন প্ল্যান দিচ্ছেন, অ্যাকশন প্ল্যানে কিন্তু দুইটা জিনিস থাকে, এটা একটু মাথায় রাখা দরকার। একটা হচ্ছে আপনার এক্সিস্টিং যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য একটা প্ল্যান, কারণ স্ট্যাটিক পেজ ধরেন সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ হোম পেজ, সেগুলোর আপনার এসইও, এসইও প্ল্যান। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ব্লগ সেকশন থাকে, সেই ব্লগের আবার এসইও প্ল্যান, এবং ব্লগে রেগুলার কন্টেন্ট পাবলিশ হচ্ছে। সো ব্লগের প্ল্যান তো আমি আগের ভিডিওতে দিয়ে দিছি। বর্তমান অ্যাকশন প্ল্যান এবং আগের ব্লগের প্ল্যান, এই দুইটাকে আপনার এডিট করতে হবে এই ক্লায়েন্টের জন্য। দেন এডিট করে সুন্দর একটা ভার্সন তৈরি করতে হবে। ওকে, সো এখানে দুইটা ভার্সন তৈরি হবে, একটা হচ্ছে এক্সেল ফরম্যাটে করেন আর ডক ফরম্যাটে করেন, সেটা আপনার উদ্দেশ্য। বাট এক্সেল ফরম্যাটে জিনিসটা দেখতে সুন্দর হয়, ভিজুয়ালাইজেশনটা ভালো হয়। ওকে, সো এইভাবে আপনি করতে পারেন। সো এখানে দুইটা প্ল্যান আছে। এরপর অডিট রিপোর্ট। অডিট রিপোর্ট কি? আপনি এই যে সাইটটা যে আমরা বের করলাম, এই সাইটের এবার অডিট করতে হবে। এখন অডিট রিপোর্ট আমরা পরবর্তী কোনো একটা ক্লায়েন্টের জন্য দেখাবো, আমি এই ভিডিওতে আপাতত দেখাচ্ছি না। বাট আমরা এসিও তে এগুলো দেখে আসি যে কিভাবে অডিট করতে হয় এসিওর ক্লাসগুলোতে। সো এই সাইটটার আমাদের অডিট করতে হবে, কোন পেজে কি সমস্যা আছে, কতগুলো পেজ আছে, কতগুলো পেজ ইন্ডেক্স আছে, কোনো অ্যালগোরিদম আপডেটে ধরা খাইছে কিনা, কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক আছে, কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করার জায়গা আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার অডিট করে ধরা পড়বে। সো কি কি সার্ভিস এখানে অ্যাভেলেবল আছে, কোন কোন পেজ আছে, আরো কোনো সার্ভিস পেজ অ্যাড করা যায় কিনা, প্রত্যেকটা সার্ভিস পেজের মধ্যে কি অবস্থান। নর্মাল এসিওর থেকে লোকাল এসিওর অ্যাকশন প্ল্যানটা ডিফারেন্ট। লোকাল এসিওর সেকশনে আমরা এটা নিয়ে ডিসকাস করছি। লোকাল এসিওর যে আলাদা কোর্স আছে সেই কোর্সের মধ্যে পাবেন, কারণ আপনারা দুইটা কোর্স দেখার সুযোগ পাচ্ছেন। একটা হচ্ছে এসিও ব্লুপ্রিন্ট, যেটা হচ্ছে ব্লগিং ফোকাস, আরেকটা হচ্ছে লোকাল এসিও, যেটা হচ্ছে লোকাল বিজনেসকে টার্গেট করা। আমি ই কমার্সের এসিও, ওই এসিওর ভিডিওর মধ্যেই একটা ভিডিও দেওয়া হয়েছে। সো আপনি সেই ভিডিও দেখলেই খুব ভালো একটা ধারণা পাবেন। সো আশা করি অ্যাকশন প্ল্যান সম্পর্কে বুঝতে পারছেন, অডিট প্ল্যান বুঝতে পারছেন। এরপর চলে আসছে পিপিটি, অর্থাৎ আপনি প্রফেশনাল একটা স্লাইড বানাচ্ছেন ক্লায়েন্টের জন্য, যেটা হচ্ছে প্রপোজাল হিসাবে যাচ্ছে। সো প্রপোজাল কিভাবে হয় আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আমার অন্য কোনো ই কমার্স ক্লায়েন্টের জন্য, কোম্পানি ক্লায়েন্টের জন্য। তাহলে চারটা পাঁচটা যখন ইন্ডাস্ট্রি দেখাচ্ছি সেইগুলোকে আপনার অ্যাকুমুলেট করতে, হ্যাঁ। সো ধরেন চারটা ইন্ডাস্ট্রি আলাদা দেখালাম, এখন সেই চারটা ইন্ডাস্ট্রিকে একসাথে করে আপনাকে ফাইল বানাতে হবে। সো আমরা আসতেছি হচ্ছে পিপিটি। পিপিটি আমি পরে দেখাচ্ছি আমারটা, কিন্তু আপনি কি করবেন ক্লায়েন্টের জন্য, আপনি কি করবেন, আপনি চেষ্টা করেন নিজে নিজে তৈরি করার। এবং আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি যে কিভাবে রিসার্চ করতে হয়। গুগল থাকতে পৃথিবীতে তো আর কিছু নাই, আর কোনো ভালো বন্ধু নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা রিসার্চ করতে পারি এবং গুগলের মাধ্যমেই আমরা তৈরি করতে পারি। সো আপনি গুগলে সার্চ দেন যে এসইও প্ল্যান ফর লোকাল বিজনেস স্লাইড, তখন দেখবেন যে এখানে স্লাইড শেয়ারের আপনার অনেক ফাইল পেয়ে যাচ্ছেন। তো আমি স্লাইড শেয়ারেই যাচ্ছি, এখানে আমি একটা ফাইল বের করছি আপনাদের জন্য, খুব ভালো লাগছে আমার কাছে। এখানে 49টা স্লাইড আছে এটার মধ্যে, এবং এটার মধ্যে খুব সুন্দর একটা বানানো হয়েছে লোকাল এসইওর জন্য এটা। সো এখানে প্রত্যেকটা স্লাইড, এবং এখান থেকে আপনি আইডিয়া নিয়ে নিয়ে ক্লায়েন্টের জন্য একটা ডাটাবেস, একটা প্রপোজাল তৈরি করতে পারেন। ওকে, প্রথমে অবশ্যই নিজের ডিটেলিং থাকবে। সো এগুলো তো ক্লায়েন্ট বোঝে না। সো ক্লায়েন্টকে, মোটামুটি অনেক ক্লায়েন্ট এখন বোঝে, তারপরেও ক্লায়েন্ট বোঝার স্বার্থে আপনাকে বলতে হবে যে ওকে আমরা গুগল ম্যাপস নিয়ে কাজ করবো, তো একটা স্ক্রিনশট দিয়ে উপরে বিবরণ দিয়ে দিলেন। দেন পলিসিওর কোন কোন এরিয়াতে আপনি কাজ করবেন, এটা খুব সুন্দর এই জায়গাটাতে। তো আমি এটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনি এরকম ভিজুয়ালাইজ স্ক্রিনশট নিয়ে নিয়ে এরকম সুন্দর করে স্লাইড বানাতে পারেন। আমি জাস্ট বলছি যে আপনি গুগলে সার্চ করলে এরকম হাজার হাজার স্লাইড পাবেন। আপনি জাস্ট পাঁচজনের কাছ থেকে পাঁচটা স্লাইড ডাউনলোড করে দেন তাদের বেস্ট অপশনটাকে চুজ করে আপনার মতো করে একটা স্লাইড বানান। স্লাইডটা আপনি ক্যানভাতে বানাতে পারেন, আমি বর্তমানে ক্যানভাতেই সব বানাই। আপনি চাইলে গুগল স্লাইড যেটা সেটাতে বানাতে পারেন, অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে বানাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনি এইটাই নিতে পারেন, আমি এটা দিয়ে দিব। বাট আমার প্রেজেন্টেশন গুলো কেমন হয় অথবা প্রপোজাল গুলো সেটা পরের ভিডিওতে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা অনেকটা ডিটেল, এই ডিটেলিং গুলোই ধরেন আমার এই অ্যাকশন প্ল্যানের মধ্যে আছে। এটা আমারটা এরকম ভাবে ভিজুয়ালাইজ করা, আর এটা হচ্ছে এক্সপ্লেন করা। এখন আপনি বলেন যে কোনটা বেশি পাওয়ারফুল। আমার কাছে মনে হয় এটা বেশি পাওয়ারফুল, কারণ এটা দেখতে সুন্দর। আমার যেমন আগের ব্লগের যদি এটা দেখেন, মান্থ ওয়াইজ মান্থ ভাগ করা হয়েছে, ওটা দেখতে সুন্দর, কারণ পয়েন্ট আকারে জিনিসগুলো পড়তে সুবিধা হয়। বাট এরকম এটাও সুন্দর কোন অর্থে, ভিজুয়ালাইজ করা হয়েছে, এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে, এটা ক্লায়েন্ট
কে আরো বেশি এঙ্গেজ করে। সো আপনি এই দুইটা কম্বিনেশন করে আপনার মতো করে একটা প্রপোজাল তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমাদের কি লাগলো? অ্যাকশন প্ল্যান আমরা বলে ফেলছি, আমাদের ওয়েবসাইটের জন্য একটা অ্যাকশন প্ল্যান হবে, ব্লগের জন্য। সো দুইটার অ্যাকশন প্ল্যান সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি, ব্লগের আগে দেখে ফেলছি, ওয়েবসাইট এখন দেখলাম। অডিট পরে ভিডিওতে দেখবো, বাট এটা এসইও তে শিখছি, কিন্তু আমি একটা স্যাম্পল পরের ভিডিওতে দেখাবো। এরপর প্রপোজাল বানাতে হবে, যেটা পিপিটিতে বানাবো অথবা ডকে চাইলে বানাতে পারেন, সেটার উদ্দেশ্য আপনার। আমি আইডিয়া দিয়ে দিলাম, বাট নেক্সট ভিডিওতে আমরা আমার যেগুলো এক্সাম্পল আছে আমার কোম্পানির, সেগুলো আপনাদেরকে আমি এক্সাম্পলটা দেখাই দিব। ওকে, আর যখন একটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের কথা বলছি আমি, যেটা যে কোনো ক্লায়েন্ট হতে পারে, এটাকে বলে ক্লায়েন্ট অনবোর্ডিং। যখন কোনো ক্লায়েন্ট আপনার বাকেটে আসবে, সেই ক্লায়েন্টটা আপনার ই কমার্স ক্লায়েন্ট হতে পারে, অথবা আপনার লোকাল এসিওর ক্লায়েন্ট হতে পারে, অথবা অন্য যে কোনো বিজনেসের ক্লায়েন্ট হতে পারে, ধরেন আপনার ব্লগিং এর ক্লায়েন্ট হতে পারে। একটা অনবোর্ডিং প্রসেস থাকে, সেই অনবোর্ডিং প্রসেসের জন্য নর্মালি আপনাদের কিছু শীট তৈরি করা দরকার। তো আমি এখানে একটা শীট তৈরি করছি, আপনাদের এই শীটটা আপনার 1 নাম্বার চ্যাপ্টারের ডাউনলোড সেকশনে, যে ফাইল সেকশনটা আছে, সেখানে আপনার শেয়ার করা হয়েছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে দেখেন অনবোর্ডিং, ধরেন কোন ক্লায়েন্ট কোন ডেট থেকে কোন ডেট। সো ক্লায়েন্ট অলরেডি আপনার পকেটে চলে আসছে, এরপর 3 মাসের জন্য বাজেট অথবা 4 মাসের জন্য বাজেট নিয়েছেন, সেটা ক্লায়েন্টকে এখানে বলে দিচ্ছেন অনবোর্ডিং এর জন্য। এবং কি কি জিনিস আপনার, কি এনডিএ সাইন ফিল আপ করা দরকার আছে কিনা, কোনো কন্ট্রাক্ট আছে কিনা, কন্ট্রাক্ট ফর্ম গুলো কেমন হয়, আমি এটা শিখাইছি হচ্ছে এজেন্সি বিজনেসের মধ্যে এনডিএ ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম ওখানে শিখিয়ে দিছি, সেখান থেকে দেখতে পারবেন। তারপর একটা ওয়েলকাম ইমেল সেন্ড করতে পারেন ক্লায়েন্টকে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো নিবেন এবং ডেট ওয়াইজ দেখাচ্ছেন সবকিছু, এবং ফার্স্ট অডিট রিপোর্ট কবে দিচ্ছেন ক্লায়েন্টকে, সেটা ডেট ওয়াইজ শেয়ার করতেছেন এবং ক্লায়েন্টকে, এবং যখন যেটা হচ্ছে এরকম ভাবে আপনি ওকে দিয়ে দিলেন, আপডেট হয়ে গেলো, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। এবং এটা আপনি যেমন একটা ডাটা রাখতে পারতেছেন, এবং ক্লায়েন্ট যদি পরবর্তীতে বলে যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, আপনি তখন এটা দেখা দিতে পারেন। আবার এটা আপনার টিম ম্যানেজমেন্টের জন্য হেল্পফুল, আপনি কাজ করতেছেন না, বাট এটা একটা চেকলিস্ট হিসেবে কাজ করতেছে। আপনি কোনো টিম মেম্বারকে যখন দিয়ে দিবেন, আপনি রেগুলার চেক করবেন, আচ্ছা এটা করছে, সেটা করছে, ওটা করছে। ওকে, সো ধরেন মান্থলি, মানডেতে আমার উইকলি রিপোর্ট যাবে, পরবর্তী বাই উইকলি রিপোর্ট যাবে, তারপরে উইকলি রিপোর্ট যাবে, তারপর মান্থলি রিপোর্ট যাবে। ওকে, সো এইভাবে আপনার রিপোর্ট গুলো জেনারেট হচ্ছে। এবং ক্লায়েন্টের কাছে রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের কাছ থেকে যখন রিকোয়ারমেন্ট নিচ্ছেন, তখন বলছেন যে তোমার ওয়েবসাইট কোনটা, তোমার বিজনেস অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইলের লগ ইন ডিটেল কোনটা, জিএ4 অ্যাক্সেস, এই অ্যাক্সেস গুলো আমার লাগবে। তারপর ক্লায়েন্টের কাছে যখন ডাটা নিচ্ছেন, তো ক্লায়েন্টকে বলে দিতে হবে যে ক্লায়েন্ট তুমি এটা অ্যাড করো, তোমার বিজনেস নেম, ফোন নাম্বার, এগুলো অ্যাড করো। এগুলো চাইলে আপনি আপনার ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে নিতে পারেন, অথবা আপনি একটা গুগল ফর্মের মাধ্যমে ডাটা নিতে পারেন, অথবা ক্লায়েন্টের সাথে লাইভে কথা বলে ডাটাগুলো নিতে পারেন। আমার মনে হয় লাইভ করতে পারলে সবচেয়ে বেটার। লাইভ করার সুবিধাটা হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি সাথে সাথে এই ডাটাগুলো নিয়ে নিচ্ছেন এবং আরো বেশি ডিটেলিং পেয়ে যাচ্ছেন। ওকে, শুধু তাই না, এখানে আপনার কম্পিটিটর ডাটা সহ সবকিছুই এখানে আপনি অ্যাড করে নিচ্ছেন এই শীটের মধ্যে। তো এতে যে সুবিধাটা হচ্ছে, আপনার ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন হচ্ছে, তার সাথে রিলেশন বিল্ড হচ্ছে, এবং ক্লায়েন্টও বুঝতেছে আচ্ছা এই সেলে আমার কাছ থেকে এত ডিটেল নিচ্ছে, সো অনেক বেশি ফোকাস কাজ নিয়ে এবং খুব বেশি প্রফেশনাল। আর যদি ক্লায়েন্টের সময় না থাকে, তাহলে একটা ফর্ম ক্রিয়েট করে দিতে পারেন। এই যে ডাটাগুলো, এই ডাটাগুলোর উপরে ফর্ম ক্রিয়েট করতে পারবেন গুগল ফর্মে। গুগল ফর্মের ডাটা মানে গুগল ফর্মে কিভাবে ফিল্ড তৈরি করতে হয়, এটা একটা দুইটা ইউটিউবে ভিডিও দেখে নিলে আপনি কিন্তু পুরো প্রসেসটা কন্টিনিউ করতে পারতেছেন। সো এটা আমার মনে হয় না আপনাদের দেখানো অথবা শেখানো দরকার আছে, এগুলো বাচ্চাদের কাজ আর কি। ওকে, সো নিজেরা ওটা করে নেবেন। আচ্ছা, আর হচ্ছে একইভাবে জিবিপি অর্থাৎ গুগল বিজনেস প্রোফাইল, ক্লায়েন্টের কাছ থেকে যা যা পাইছেন সেগুলো, কি কি কমপ্লিট হয়েছে সেগুলো। সো এটা একটা চেকলিস্টের মতো। সো আপনি ইমেল আইডি বুঝে পাইছেন, নেম বুঝে পাইছেন, দেন এভাবে আপনি চেক লিস্ট গুলো সিলেক্ট করলেন যে ওকে এগুলো পাইছি আমি, আর এগুলো মিসিং আছে, এইভাবে হতে পারে। দেন আপনার ধরেন কাজ কমপ্লিট হয়েছে, যে সার্ভিস এরিয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে, দেন রেগুলারলি আপডেট হচ্ছে, দেন হ্যাঁ, সো এগুলো আপনি কমপ্লিট করে ফেলেন। এবার জিএমবি চেক লিস্ট নিচের দিকে পাবেন, এখানে দেখেন অপশন রয়েছে মাল্টিপল, এবং শুধু তাই না, 50 গুগল বিজনেস প্রোফাইল পোস্ট আইডিয়া, অর্থাৎ আপনি যদি পোস্ট দিতে চান, সেই পোস্টগুলো অ্যাকচুয়ালি কি টাইপের পোস্ট হতে পারে, সেই আইডিয়াগুলো এখানে দেওয়া হয়েছে। কারণ আপনি যখন গুগল বিজনেস প্রোফাইলে রেগুলার পোস্ট দিবেন, ডেফিনেটলি আপনার সেটা র্যাঙ্কিং এ হেল্প করবে। এবং শুধু তাই নয়, আমি ইমেল টেমপ্লেটও তৈরি করে দিয়েছি, ধরেন এই যে ক্লায়েন্টকে যে ইমেল সেন্ড করবেন। সো আশা করি পুরা ব্যাপারটা বুঝতে পারছেন। এটা হচ্ছে ক্লায়েন্ট আপনার আন্ডারে আসার পরে, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ক্লায়েন্ট এখনো আপনি তাকে পিস করতেছেন, পিস মানে হচ্ছে তাকে প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার প্রপোজাল দিচ্ছেন, বাজেট দিচ্ছেন, প্ল্যান দিচ্ছেন। এরপরে ক্লায়েন্ট হায়ার হওয়ার পরে দেন আপনার
অ্যাকাউন্টে যখন চলে আসে, অর্থাৎ আপনি ক্লায়েন্ট পেয়ে গেছেন, তখন তার কাছে অনবোর্ডিং প্রসেস এরকম একটা শিটের মাধ্যমে ডাটাগুলো নিতে পারেন। ওকে, সো আশা করি পুরা কনসেপ্ট ক্লিয়ার, পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে আপনার লোকাল বিজনেস হোক অথবা যে কোনো বিজনেস হোক, কিভাবে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়, ব্লগের প্ল্যান তৈরি করতে হয়, অডিট করতে হয়, পিপিটি বানাতে হয়। পিপিটিটা আমরা নেক্সট ইয়েতে দেখাবো, বাট গুগল থেকে কিভাবে রিসার্চ করতে হয় স্লাইড শেয়ার থেকে, তারপর নিজের মতো করে বানাতে হয়, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। এছাড়া আরেকটা ব্যাপার যে কিভাবে পিপিটি বানাতে হয় সেটার ডিসকাশন আমরা বুট ক্যাম্পের লাইভ ক্লাসে করছি। আপনাদের আরেকটা কোর্স এখানে আছে, দেখবেন যে বুট ক্যাম্পের লাইভ কোর্স, ওখানে প্রথম 2 দিন অর্থাৎ ক্লাস 1 ক্লাস 2-র মধ্যেই আমরা কিভাবে পিপিটি বানাতে হয় অর্থাৎ স্লাইড শেয়ার, এবং বিভিন্ন স্টুডেন্টরাও বিভিন্ন তাদের স্লাইডগুলো শেয়ার করছে, সেগুলো ফিডব্যাক আমি দিছি, আপনি চাইলে সেখানে দেখতে পারেন। যাদের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনে দুর্বলতা আছে তারা ওই ভিডিওগুলো দেখতে পারেন, অর্থাৎ বুট ক্যাম্প, ডিজিটাল মার্কেটিং বুট ক্যাম্পের চ্যাপ্টার অথবা লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2 অথবা সিতেও মেবি থাকতে পারে। এই 2-3টা ভিডিও আপনি দেখলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। বাট পরবর্তীতে আমি একটা ফ্রম স্ক্র্যাচ থেকে একটা স্লাইড বানায় দেখাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব অন্য আরেকটা এসইও ইন্ডাস্ট্রি নিয়ে, যেটা কিভাবে অ্যাকশন প্ল্যান অথবা প্রপোজাল অথবা অডিট অথবা বাজেট, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, কিভাবে তৈরি করতে পারেন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। থ্যাংক ইউ গাইস।